হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। এটা হচ্ছে আমাদের বালির পঞ্চাননতলা ঘাট। গঙ্গায় জল থই থই করছে। আজকে আমার বন্ধু দেবু, যার পুকুরে মাছ ধরা হয়, সেই দেবু যারা মাছ ধরে জেলেরা, তারা গঙ্গায় আজকে আমাদের ওরা মাছ ধরতে যাবে, সাথে আমাদের নিয়ে যাবে। এই দেবু মাছ, গাছ, পাখি এইসব খুব ভালোবাসে, এইসব নিয়ে থাকতে। তো দেবুর সঙ্গে থাকতে থাকতে আমারও এসবের উপর খুব প্রীতি জন্মে গেছে। তো আমরা আজকে গঙ্গায় আমাদের নৌকো এসে গেছে। স্বপনদা জাল দেয় আমাদের পুকুরে, আবার গঙ্গাতেও আমাদের নিয়ে যাবে। এখনো টুবলু বা ভূতি ওরা আসেনি, নতুন অভিজ্ঞতা হবে আমাদের। সবই যোগাযোগ, বুঝলে। দিয়ে কাস্টমসের লঞ্চ চলে যাচ্ছে জল তোলপাড় করে। বিরাট একটা ঢেউ আসবে, সেটা আমরা অনুভব করব। এ তো দুলবে। এই ঢেউটা আসছে, এই ঢেউটা আসছে, বড় ঢেউটা। হ্যাঁ, স্বপনদা হাল ধরলো গিয়ে, যাতে ঢেউয়ের নৌকাটা অন্যদিকে চলে না যায়, নৌকাটাকে সোজা রাখার জন্য স্বপনদা গিয়ে হাল ধরলো। আর ভেলোদা, ইনিও একজন দেউর পুকুরে মাছ ধরেন। ভেলোদা স্বপনদার জন্য চা নিয়ে এসছে, চা অফার করছে। আর আমরা লঞ্চ যাওয়ার ফলে জলে যে আলোড়ন উঠেছে, সেই আলোড়ন আমরা দুলে দুলে সেই আলোড়ন টের পাচ্ছি। আগে দাঁড়া, ঝাঁঝি না পরিষ্কার হলে মাছ তুলতে কি করে? যত ঝাঁঝি তুললে 11টা বেজে গেল, আরো ঝাঁঝি তুললে না তুমি যদি নিয়ে তো। আমরা এখনো ঘাটেই আছি। নৌকা চালানো থেকে মনে হচ্ছে যেন চলে যাচ্ছে, তা নয়, নৌকাটাকে ঠিক রাখার জন্য এইভাবে বাইছে আমরা ঘাটেই আছি। টুবলু, ভূতি ও সবাই না এলে তো আর যাওয়া হবে না। বালি ব্রিজ, নিবেদিতা ব্রিজ দেখা যাচ্ছে। এই আরেকটা নৌকো পাশ দিয়ে চলে গেল। এখন স্বপনদা বসে বসে জালে জাগি লাগাচ্ছে। জাগি মানে হচ্ছে এগুলো জেগে থাকে পাতনার মতো, জাল কোথা দিয়ে গেছে বোঝা যায়। এই টুবলু এসে গেছে। এবার আমাদের 4:40 নাগাদ লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে। এই ভূতি বাইছে খুব, হাল ধরে আছে স্বপনদা। বালির দিক থেকে আমরা মাঝগঙ্গার দিকে এগোচ্ছি। মনে বাইছে এই মারো টান, এই ভূতি। নৌকোর ঠিক মাঝখানে আমি বসে আছি, পেছনে দেবু, আর এই দিকটায় রয়েছে ভেলোদা, সামনের দিকে আছে ওরা 3 জন, ভূতি, স্বপনদা আর টুবলু। আমরা এখন নিবেদিতা ব্রিজের নিচে, প্রচণ্ড ঢেউ। এখানে গিয়ে স্বপনদা টুবলুকে হাল ছেড়ে দিল। আমরা বিবেকানন্দ ব্রিজের নিচে চলে
জোয়ার এখন সমুদ্রে হেভি ঢেউ রয়েছে, হাওয়া রয়েছে বলে ঢেউ না। ব্রিজের কাজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে। 13 নম্বর সিসিআর, এখানে এসে দাঁড়ানো হয় না। তেরো নম্বর সিসিআর, এই যে পিলারটার গায়ে লেখা আছে, এইখান থেকেই জাল ফেলা শুরু হয়। এবং আমাদের জাল ফেলা শুরু হয়ে গেল। টুবলু এই যে ছুঁড়ে ছুঁড়ে জাগিগুলোকে ফেলছে আর জাল এগিয়ে যাচ্ছে। আর এদিকে যে ভাড়গুলো রাখা আছে জালের সঙ্গে, নিচে জালটাকে টান করে রাখে, ভাড়গুলো পাথরের মতন গোল গোল, ওইগুলোকে দাঁড় বাড়িতে বাড়িতে ফেলছে। ঠিক বুদ্ধি করে ওরা জানে কীভাবে ফেলতে হবে। স্বপনদা আর ভূতি আপাতত রেস্টে আছে। এইভাবে জাল ফেলা চলবে। এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দেখা হলো, জয় মা। দেখো আজকে যেন মাছ টাছ পড়ে। এরকম বাঁশ কটা আছে? এই যে কি জাগি না কি বললি, এরকম কটা আছে? হ্যাঁ, হ্যাঁ সে তো আমি বুঝি। এরকম কটা আছে টোটাল? সংখ্যায় আর ভাতটাও তাই। সমান না, আর ছোট বড় ভাত দেওয়া হয়। জালটা পুরোই ফেলা হয়ে গেল না? দড়িটা চলে যাচ্ছে। পূর্ব দিকে মায়ের মন্দির ও আরও নানা রকম সব মন্দির আছে। আর পশ্চিমে উত্তর পাড়ার দিকে সূর্য আস্তে আস্তে ঢলে যাচ্ছে লাল আভা ছড়িয়ে। এটা একটা মিলিটারিদের লঞ্চ, এরকম 3টে থাকে। এবার জাল তোলা শুরু হয়েছে, দেখা যাক কি মাছ হয়। আমরা তো উত্তেজনায় কাঁপছি, জানি না কি পড়বে। মাছের মর্জি। দূরে একটা শুশুক ভাসতে দেখলাম, বহুদিন বাদে এরকম শুশুক ভাসতে দেখা গেল। তোমাদের ক্যামেরায় আসছে, আমি তোমাদের দিকে তাক করেছিলাম, ওই জন্য। জাল টানছে আবার এদিকে চলে আর সাথে সাথে ময়লা টয়লা যা আসছে, টুকটাক মাছ যা লেগে থাকছে গায়ে ছাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বড় কোনো মাছের এখনো কোনো দেখতে পেলাম দেখা পাওয়া যাচ্ছে না। একটা ফ্যাসা মাছ পাওয়া গেল দেখা। ওই ওইখানটাই রয়েছে বেটা। মাছ খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে না। এই তো এবার দারুণ উঠেছে, এবার দারুণ উঠেছে, এইবার উঠেছে, এইবার উঠেছে। মাছ তোলা দেখি আমি।
কুসুম কাটা পালিশ। জাল টেনে যাচ্ছে কিন্তু মাছের দেখা নেই। গান গাইতে ইচ্ছা করছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। উত্তরপাড়ার দিকে গাছের ফাঁক দিয়ে অস্তগামী সূর্যের লাল আভা জলে পড়েছে। অপূর্ব দৃশ্য, অপূর্ব নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি করেছে। উত্তরপাড়ার সব বড় বড় রাজপ্রাসাদের মতো তার ফাঁকে দিয়ে গাছের আড়াল দিয়ে সূর্য দেখা যাচ্ছে। জাল গোটানো চলছে কিন্তু মাছের দেখা নেই। আমাদের জাগিগুলো এখনো যে জাল যতটা পড়ে আসে সেই জাগিগুলো সব উঁচু হয়ে রয়েছে। ওপাশে সব মন্দির দেখা যাচ্ছে। এরা জাল গুটিয়ে যাচ্ছে টুবলু আর স্বপনদা মিলে। আর ভূতি জালের মধ্যে ময়লা পড়লে সেগুলো পরিষ্কার করছে। ভালো মাছ। এই আরেকটা মাছ উঠেছে, ফেলে দিল। আরিয়াদাও ঘাট থেকে লঞ্চ ছেড়ে উত্তরপাড়ার খেয়া ঘাটের দিকে যাচ্ছে। এই জাগিগুলো সব উঁচু হয়ে আছে ফাঁকার মতো। উত্তরপাড়া ঘাট থেকে ছেড়ে এই লঞ্চটা এখন ঘুরে আরিয়াদাওয়ার দিকে পাড় দিয়ে আরিয়াদাও ঘাটের দিকে চলে যাচ্ছে। আমাদের জাল গোটানো এখনো চলছে। মাছ কিন্তু সেরকম কিছুই ওঠেনি, 2-3টে ফ্যাসা মাছ উঠেছে। আর একখানা ইলিশ মাছ উঠেছে। এই যে ছোট্ট ইলিশ, এই যে দেখাচ্ছে স্বপনদা। এটা কি মাছ গো? ইলিশ মাছ। ইলিশ কথা বলবে তো, নড়ছে তো, নড়ছে। নড়ছে ইলিশ। কথা বলবে তো। ঠিক আছে। আমরা এরেদার একটা ঘাটে গিয়ে একটু রেস্ট নিলাম। ভূতির মামার দোকানে চা খেলাম। এই ঘাটে এলে অনেক কথা মনে পড়ে। এই ঘাটে আমাদের আত্মীয় স্বজন অনেককে পোড়ানো হয়েছে। আবার আমরা ফিরে যাচ্ছি এখানে একটা জেলা আছে। ভূতির মামার দোকানে চা খেয়ে। ঘাটে সব আলো জ্বেলে উঠেছে, অন্ধকার হয়ে এসছে। ওই যে দূরে সব হলুদ আলো দেখতে পাচ্ছেন, ওইটাই হলো আরিয়াদাও ঘাট, খেয়া ঘাট, উত্তরপাড়া কানেক্ট করে। আমার বন্ধু বলরামের মাস্তুতো ভাই মঙ্কু কাঠিয়া বাবা শিষ্যত্ব গ্রহণ করে এখন শাশ্বত মহারাজ হয়েছে। ওর ওখানেই আখড়াতেই আমরা প্রয়াগে গিয়েছিলাম মহাকুম্ভর সময়। সেই মঙ্কু এই কাঠিয়া বাবার শিষ্যত্ব নিয়ে এখন রানাঘাটে আশ্রম করেছে। ওকেই সবাই কাঠিয়া বাবা বলে রানাঘাটে। এখানকার লোক ওকেই কাঠিয়া বাবা বলে, ওদের রানাঘাটের লোকরা। ঘুরবে এখন কি আবার একবার ফেলবে? ও ভেরি গুড। আমাদের কোনো কাজ নেই, তুমি ফেলো। আমাদের কোনো ব্যাপার আমাদের কোনো ব্যাপার নেই। মজা মাছ রাখিনি তাই, মাছ পড়বে 2-4 দিন পরে দেখবে, তখন খবর দেবো দেখবে। যখন পড়বে তখন খবর দেবে। একদিন পরেই পড়বে। তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ? ঠিক আছে, তুই ভালোই লাগবে। ভালো লাগে। অপরূপ দৃশ্যকল্পের সৃষ্টি হয়েছে পড়ন্ত বেলায়। এই তো আলোটা এই তো চল। তোলা রয়েছে দেখছো, জানলে ভালো হতো। জাল যাবে?
আস্তে। এই এই গরম জল দিয়ে জল যাবে গরম জল ঘুরে যাও তুই উঠছিস কেন? না গো, আস্তে। ওকে তুই লোকাল হয়ে গেছে। এমন সব আমাদের ভূতের মতো দেখাচ্ছে। চলে যা না তুই বল, বাড়িতে ফোন এসছে মনে হয়। হ্যালো, কে বলছেন? হ্যালো, ও বাড়িতে, বাড়ির লোক বলছে। কথা বলো না। না না তুই বল, তুই কথা বল। এই নে, এই নে। হ্যালো, হ্যাঁ ভূতির বাড়ি থেকে ফোন আসছে। বানাবো দাঁড়াও। সাদা বাড়িটা তো সাদা বাড়িটা গেট আছে যেটা গেট আছে গাছের গোড়ায় গাছের গোড়ায় ওখানটা দাঁড়াও। ওখানে ছোট তিরিশের বাচ্চা। এখান থেকে বালি ব্রিজের আলোয় সজ্জিত বালি ব্রিজকে অপরূপ অপরূপ লাগছে। জলে ছায়াগুলো পড়েছে, এই মায়ের মন্দিরে আলো জ্বলে উঠেছে। আমরা বালি ব্রিজের অনেক কাছে চলে এসেছি। হ্যালো, বলে দিয়েছি 7টার সময় আসবে। দূরে সাদা আলোটা হচ্ছে দক্ষিণেশ্বরের লঞ্চঘাট। বালি বিবেকানন্দ সেতু কাঁপিয়ে শিয়ালদার দিকে ডানকুনি লোকাল দুম দুম করে চলে যাচ্ছে। আর অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু ট্রেনের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। এই বালি ব্রিজের তলা দিয়ে যাবো রাত্রিবেলা, সন্ধ্যেবেলা বলতে পারো, রাত হয়নি এখন। 7টা বাজতে চললো। ছাপান করে তুলে দেয়, একদম গাড় টানছে। এখন আলোটা চলে গেছে বালি ব্রিজের তলায়। কোথায় রে? ওইটা সংস্কার ওইটা কিসের আলো? সিগন্যাল নিবেদিতা সেতুর গায়ে একটা সবুজ আলো জ্বলছে নিভছে, ওটা সিগন্যাল যে ওইখান দিয়ে লঞ্চকে যেতে বলছে। ওখানে জল আছে, আর বাঁদিকে একটা জায়গায় লাল আলো জ্বলে, ওইখান দিয়ে যাওয়া বারণ। আমরা নিবেদিতা সেতুর তলা দিয়ে আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের এই মাছ ধরতে আসা উপলক্ষে মাছ ধরা তো মাছ তো বেশি কিছু উঠলো না, কিন্তু এই যে নৌকা বিহার হলো, এ এক অতুলনীয়। মানুষ পটে বহুদিন থেকে যাবে। আপনাদের জন্য এটা উপস্থাপিত করলাম। বন্ধু দেবুকে আমি ইন্দ্রনাথ বলি, আর আমি যদি শ্রীকান্ত হই। ইন্দ্রনাথ শ্রীকান্তর এই ভ্রমণ আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিৎকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।